এমন দ্রুতগামী জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানাইছেন। সেই জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন তুমি জান্নাত করতে পারবে না। হাশরের ময়দানে যখন নাকি মুমিন বান্দাদেরকে জান্নাত দেওয়া হবে, সর্বনিম্ন যে জান্নাতি ব্যক্তি হবে, অর্থাৎ একেবারে নিম্নমানের মুমিন বান্দা সর্বনিম্ন যে জান্নাতি হবে, সেও এরকম 10টা দুনিয়ার মতো জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার মুমিন বান্দাকে, সর্বনিম্ন যে মুমিন বান্দা, সর্বকনিষ্ঠ যে মুমিন বান্দা, সেও এরকম 10টা দুনিয়ার মতো জান্নাতের মালিক হবে। ও জিবরাইল তুমি জান্নাত ভ্রমণ করে শেষ করতে পারবে না। হাদিস শরীফের মধ্যে আসছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 70,000 বছর তার যে চলার গতি, যেই গতি সম্পর্কে একটু আগে বললাম, আল্লাহ তাআলা আসমান থেকে নির্দেশ করেছেন ইউসুফ আলাইহিস সালাম থেকে পানিতে পড়ার আগেই সাথে সাথে এসে ইউসুফ আলাইহিস সালামকে তার পাখার মাধ্যমে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আসমান থেকে নির্দেশ করেছেন ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে দুম্বা নিয়ে যাও, সেখানে যেন আমার নবী ইসমাইল কুরবানি হওয়ার আগে এই দুম্বাটি কুরবানি হয়ে যায়। সাথে সাথে চলে আসছেন এমন স্পিডওয়ালা, এমন পাওয়ারফুল একজন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম 70,000 বছর জান্নাতের মধ্যে ভ্রমণ করতেছেন, ঘুরতেছেন 70,000 বছর জান্নাতে ঘুরতে ঘুরতে জান্নাতের মাত্র 2টি পিলার, 2টি খুঁটি পাড়ি দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। অনেক রকমের এমন মানুষ আছে যারা অনর্থক কথাবার্তা বলে সময় কাটাচ্ছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এ দুনিয়ার মধ্যে একটা উদ্দেশ্য নিয়ে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিন এবং ইনসান জাতিকে আমি সৃষ্টি করি নাই, হ্যাঁ সৃষ্টি করেছি, তবে তারা যেন অবশ্যই আমার ইবাদত বন্দেগী করে, আমার গোলামি করে। কারণ আমি তাদেরকে এমনি সৃষ্টি করি নাই, এমনি তাদেরকে দুনিয়াতে পাঠাই নাই, বরঞ্চ এই জন্য পাঠাইছি তারা দুনিয়াতে গিয়ে আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, আমার কৃতজ্ঞতা আদায় করবে, আমার নামে তাসবিহ জপবে, আমার এরকম আমার যত রকমের গুণকীর্তন আছে, যত আল্লাহ তাআলার হুকুম আহকাম আছে, সেই সমস্ত হুকুম বলে পালন করবে। ঠিক কিনা বলেন? এজন্য ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন 3.5 হাত বডির মালিক আপনাকে আমাকে বানাইছেন। মানুষের শরীরের মধ্যে অসুখ বিসুখ সমস্যা হয় কিনা, জ্বর ঠান্ডা কাশি বিভিন্ন রকমের রোগ আল্লাহ তাআলা দান করেন। এই সমস্ত রোগের চিকিৎসা আছে না নাই? প্রত্যেক রোগের চিকিৎসা কিন্তু আছে। প্রত্যেক রোগের জন্য চিকিৎসা করা, ঔষধ ব্যবহার করা, ঔষধ সেবন করা, এটা সুন্নত করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। শারীরিক যত অসুস্থ রয়েছে, জিসমানি যত অসুস্থ রয়েছে, এই সমস্ত বিমারকে সুস্থ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওষুধ সেবন করা, চিকিৎসা করা সুন্নত করে দিয়েছেন। যদি কেউ মনে করে আল্লাহ তাআলার পক্ষ থেকে অসুখ হয়েছে, আল্লাহ তাআলাই অসুখ দিয়েছেন, যেহেতু অসুস্থতার মালিক এবং অসুস্থতার মালিক আল্লাহ তাআলা, কেউ যদি মনে করে আল্লাহ তাআলা যেহেতু অসুস্থতা দিয়েছেন, অসুখ দিয়েছেন, আল্লাহ তাআলাই দিয়েছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়েছে, চিকিৎসা করব না, জায়েজ আছে? জায়েজ হবে না। বরঞ্চ চিকিৎসা করতে হবে। চিকিৎসা করাটা সুন্নত করা হয়েছে। জিসমানি যত রোগ রয়েছে, শরীরের মধ্যে ঠান্ডা কাশি ফোড়া গাও পাসরা সহ যত রকমের অসুখ বিসুখ হয়, চিকিৎসা করা সুন্নত। কিন্তু আরেকটা রোগ রয়েছে মানুষের রূহানি রোগ, দিলের ভিতরে যে রোগ হয়, সেই রোগ চিকিৎসা করার জন্য, সেই রোগের জন্য চিকিৎসা করা ফরজে আইন, বাধ্যতামূলক। সেই রোগের চিকিৎসা করা কি? বাধ্যতামূলক, ফরজ। রূহানি যত রোগ রয়েছে, অহংকার, গীবত, হাসাদ, হিংসা, পরনিন্দা, গীবত, সমালোচনা, পরনিন্দা, এ ধরনের যত রোগ রয়েছে, এই রোগকে বলা হয় রূহানি রোগ, রূহানি বিমার। এই সমস্ত রূহানি রোগ দূর করার জন্য
অবশ্যই তারও কিছু চিকিৎসা রয়েছে। আর তার চিকিৎসার জন্য অবশ্যই আল্লাহ তাআলার জিকির আজকার, আল্লাহ তাআলার গুণকীর্তন, তওবা করা, আল্লাহ তাআলার হুকুম পালন করা। কদ আফলাহা মান যাক্কাহা, যে আয়াতখানা আমি তেলাওয়াত করেছি এই আয়াতের শুরুতে আরো 8টা আয়াত রয়েছে সূরা শামসের মধ্যে। এখানে 7টা বিষয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কসম পেয়েছেন। কসম খাওয়ার পরে 7টা বিষয় সম্পর্কে কসম খাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন কদ আফলাহা মান যাক্কাহা, অর্থাৎ যার চরিত্র ভালো, যে ব্যক্তি তার অন্তরকে, রূহটাকে, কলবটাকে পবিত্র বানায়, সেই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে সফল কাম হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা, প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে একটা গোশতের টুকরা রয়েছে, রূহ নামক, কলব নামক একটা বস্তু রয়েছে, একটা জিনিস রয়েছে। ইদা সলুহাত, যখন ওই গোশতের টুকরা, ওই রূহ নামক ওই কলবটা যখন ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, পবিত্র হয়ে যায়, সলুহাল জাসাদু কুল্লু, তখন তার পুরা দেহটাই সুস্থ এবং পবিত্র হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। কথা বোঝা যায় ভাইরা আমার? দ্বিতীয় নম্বরে, ওয়াইজা ফাসাদাত, আর যদি ওই কলবটা, ওই রূহ নামক ওই অন্তরটা, গোশতের টুকরাটা যদি খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লু, তাহলে তার পুরা দেহটাই খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন? এজন্য ভাইরা, আমাদের অন্তরকে, আমাদের কলবটাকে, রূহ নামক যেই বস্তুটা আল্লাহ তাআলা দান করেছেন, এই গোশতের টুকরাকে পবিত্র করতে হবে। ঠিক কিনা বলেন? এই রূহ, অন্তরের যেই রূপ, কলবের যেই রূপ, এটা, এই রূপ প্রতিরোধ করা, এই রূপ থেকে বাঁচা, সুস্থতা অর্জন করা, সেবা করা, এই সেবন করা, এই রূহটাকে পবিত্র করার জন্য যাহা কিছু করা দরকার, সেটা কি সুন্নত না ফরজ? কথা বলেন, সুন্নত না ফরজ? ফরজ। এই জন্য আল্লাহ তাআলা সেই বিষয়টাকে ফরজ করা হয়েছে। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যার দেহটা ভালো হয়ে, গোশতের টুকরাটা, কলবটা ভালো হয়ে যাবে, তার দেহ ভালো হয়ে যাবে। আর এই পৃথিবীর থেকে যত নবী, রাসূল, পয়গম্বর, সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, মুমিন, মুমিনাত, ওলি বুজুর্গ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যারা ইতি হয়েছে, যারা নাকি জান্নাতি হবে, হাদিস এবং কোরআন অনুযায়ী পাওয়া যায়, কোরআন এবং হাদিসের দৃষ্টিতে যারা নাকি জান্নাতি হবে, তারা অবশ্যই এই অন্তর নামক এই কলবটাকে এই দুনিয়া থেকে পবিত্র করে গেছে। ঠিক কিনা বলেন? যেমন সাহাবায়ে কেরাম যারা জান্নাতের ঘোষণা যারা দুনিয়া থেকে পেয়েছে, নবী রাসূলগণ যারা দুনিয়া থেকে অতীত হয়ে গেছেন, ওলি বুজুর্গ যারা অতীত হয়ে গেছেন, প্রত্যেকের কলবটা দেখেন, তাদের জীবনী দেখেন, তাদের দৈনন্দিন আমলগুলা দেখেন। কলব পরিষ্কারের জন্য, কলব পবিত্র করার জন্য যাহা যাহা করা দরকার, সমস্ত আমলগুলি কি তার কিন্তু তারা করে গেছে। ঠিক কিনা বলেন? এজন্য ভাইরা, আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেহ দেখে আমাদেরকে জান্নাত দিবেন না। আমাদের চেহারা দেখে, আমাদের রূপ লাবণ্য দেখে, 3.5 হাত বডি আমার চিকন না মোটা, স্বাস্থ্য সুন্দর না কালো ফর্সা, এগুলো দেখে কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দিবেন না। জান্নাত দিবেন আল্লাহ তাআলা আমার আপনার অন্তর, কলবটা যদি ভালো হয়ে যায়। যেরকম নাকি সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন, হক্কানি পীর বুজুর্গ, ওলি মাশায়েখ তাদের অন্তরটা ভালো করে, পবিত্র করে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ওরকম অন্তর, কলব পরিষ্কার পবিত্র করার দরকার আছে না নাই? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করতেছেন, আরজ করতেছেন, আল্লাহ তাআলা, ইয়া রাব্বাল আলামিন, আমি মুমিন বান্দাদেরকে, আপনার মুমিন বান্দাদেরকে, মহব্বতের বান্দাদেরকে, যারা নাকি জান্নাতি হবে, যারা নাকি জান্নাত পাবে, ওই জান্নাতটা আমি একটু দেখতে চাই, একটু সফর করতে চাই, ভ্রমণ করতে চাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেন, আপনি পারবেন না। কারণ জান্নাত অনেক বিরাট, অনেক বিশাল জান্নাত। আর জিবরাইল আলাইহিস সালাম কত বড়! যেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি একদিন বলতেছেন,
হে জিব্রাইল দোস্ত, আমি আপনাকে একদিন একটু দেখতে চাই। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি আমাকে দেখতে পারবেন না। বলে কেন? বলে যে দেখতে পারবেন না আপনি, আমি বললাম এই কথা, আপনি দেখতে পারবেন না। বললেন নবীজি আমি দেখব, আমাকে একটু দেখা দেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে যতবার ওহী নিয়ে এসেছেন, বিভিন্ন রূপ ধারণ করে এসেছেন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আসল আকৃতি নিয়ে কিন্তু কখনো আসেন নাই। যদি আসল আকৃতি দেখতেন বা কেউ যদি দেখতো, তারা দম ফেটে মরে যাইতো, এরকম অবস্থা। নবীজি তো এরকম এরকম জেদ ধরছেন যে আমি আপনাকে দেখব। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, আকাশের দিকে তাকান। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকাইছেন, তার দৃষ্টি মোবারক আকাশের দিকে দিবেন। দেখতেছেন পুরা আকাশ, পুরা আসমানটা মেঘাচ্ছন্নর মতো, মেঘের মতো অন্ধকার হয়ে গেছে। বলি আল্লাহু আকবার। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এবার দৃষ্টি নিচে নামান। জিব্রাইল বললেন, ওগো নবীজি কি দেখলেন? বললেন যে আমি পুরা আকাশের মধ্যে মেঘাচ্ছন্ন অন্ধকার দেখলাম। আল্লাহু আকবার। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, আল্লাহ তাআলা আমাকে এরকম ৬০০ ডানা দিয়েছেন, মাত্র একটি ডানা আমি আসমানের মধ্যে এরকম পাখা মিলিয়ে ধরেছিলাম, সেটা ধরার কারণেই পুরা আসমান, পুরা জমিনটা অন্ধকার হয়ে গিয়েছিল। আরো এরকম ৫৯৯টা পাখা আমার কাছে আছে, সেগুলো যদি আমি পাখাটা মেলাইয়া দেই, এরকম উঁচু করে, পুরা জমিনের মধ্যে, আসমানের মধ্যে জায়গা হবে না। বলি আল্লাহু আকবার। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে চাইছিলেন, তাই একটু দেখাইলেন, এক পাখা দিয়ে পুরা আসমান ভরে দিলেন, পুরা দুনিয়া অন্ধকার হয়ে গেল। সেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আরজ করতেছেন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, আমি আপনার মুমিন বান্দাদেরকে যে জান্নাত দিবেন, সেই জান্নাত একটু দেখতে চাই। দেখতে পারবা না, তাও দেখতে চাই, এরকম আরজি দিতেছে, মর্জি করতেছে। ঠিক আছে, যাও। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কত দ্রুতগামী ছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইরা যখন কূপের মধ্যে নিক্ষেপ করে দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ করলেন, জিব্রাইল যাও যাও, আমার বন্ধু ইউসুফকে কুয়ার পানি, কূপের পানি যেন স্পর্শ করতে না পারে। কূপের পানিতে পড়ার আগেই আমার বন্ধু ইউসুফকে সেখানে আলগা দিয়ে ধরো, যাতে করে পানির মধ্যে তার শরীরটা স্পর্শ না করে, পানির মধ্যে যেন না পড়ে। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করার সাথে সাথে, নির্দেশ করার সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কূপের মধ্যে এসে গেলেন। আসার সাথে সাথে ইউসুফ আলাইহিস সালামকে যখন নাকি তার ভাইরা কূপের মধ্যে নিক্ষেপ করলেন, ফেলে দিলেন, ওই সময় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার আরশ মুআল্লা থেকে নির্দেশ প্রাপ্ত হইয়া সাথে সাথে আসছেন। আসার সাথে সাথে কূপ থেকে, উপর থেকে পানিতে পড়তে আর কতক্ষণ সময় লাগে? এই সময়ের ভিতরে কত বড় দ্রুতগামী আল্লাহ তাআলা তাকে কত স্পিড দিয়ে বানাইছিলেন, কত ফাস্ট তিনি চলতেন। সাথে সাথে এখানে এসে রহমতের ওই তার যে ফেরেশতার যে পর ছিল, সেই পরটা এভাবে ধরলেন, সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি থেকে হেফাজত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বীয় পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নাকি কুরবানি করবেন, কুরবানি করতেছেন ধারালো অস্ত্র, সেই ধারালো অস্ত্র দিয়ে যখন নাকি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার মধ্যে, গর্দানের মধ্যে ছুরি চালাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি বললেন? হে ইব্রাহিম, হে খলিল, আমার বন্ধু, আমি তোমার পরীক্ষা নিয়েছি, তুমি পরীক্ষার মধ্যে কৃতকার্য হয়েছো, সফলতা লাভ করেছো, তোমার সন্তানকে কুরবানি করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বেহেশত থেকে একটি দুম্বা পাঠিয়ে দিলেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, বন্ধু জিব্রাইল, যাও, সাথে সাথে
ওই ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে তার ছুরির নিচে ইব্রাহিম আলাইহিস সালাম যে ছুরি ব্যবহার করতেছেন সেই ছুরির নিচে এই দুম্বাটা নিয়ে যাও, ইসমাইলের পরিবর্তে যেন ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন স্পিডওয়ালা, এমন দ্রুতগামী জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানাইছেন। সেই জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন তুমি জান্নাত করতে পারবে না। হাশরের ময়দানে যখন নাকি মুমিন বান্দাদেরকে জান্নাত দেওয়া হবে, সর্বনিম্ন যে জান্নাতি ব্যক্তি হবে, অর্থাৎ একেবারে নিম্নমানের মুমিন বান্দা সর্বনিম্ন যে জান্নাতি হবে, সেও এরকম 10টা দুনিয়ার মতো জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার মুমিন বান্দাকে সর্বনিম্ন যে মুমিন বান্দা, সর্বকনিষ্ঠ যে মুমিন বান্দা, সেও এরকম 10টা দুনিয়ার মতো জান্নাতের মালিক হবে। ও জিবরাইল তুমি জান্নাত ভ্রমণ করে শেষ করতে পারবে না। হাদিস শরীফের মধ্যে আসছে জিবরাইল আলাইহিস সালাম 70,000 বছর তার যেই চলার গতি, যেই গতি সম্পর্কে একটু আগে বললাম, আল্লাহ তাআলা আসমান থেকে নির্দেশ করেছেন ইউসুফ আলাইহিস সালাম থেকে পানিতে পড়ার আগেই সাথে সাথে এসে ইউসুফ আলাইহিস সালামকে তার পাখার মাধ্যমে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আসমান থেকে নির্দেশ করেছেন ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে দুম্বা নিয়ে যাও, সেখানে যেন আমার নবী ইসমাঈল কুরবানি হওয়ার আগে এই দুম্বাটি কুরবানি হয়ে যায়। সাথে সাথে চলে আসছেন এমন স্পিডওয়ালা, এমন পাওয়ারফুল একজন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম 70,000 বছর জান্নাতের মধ্যে ভ্রমণ করতেছেন, ঘুরতেছেন 70,000 বছর জান্নাতে ঘুরতে ঘুরতে জান্নাতের মাত্র 2টি পিলার, 2টি খুঁটি পাড়ি দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সর্বনিম্ন যে জান্নাতি ব্যক্তি মুমিন বান্দা, সর্বনিম্ন যে জান্নাতের মালিক হবে, তার জান্নাতের ব্যাপারে এরকম ঘোষণা আসছে। এজন্য ভাইরা যারা নাকি পরহেজগার মুত্তাকি, আরেকটু উপরের লেভেলের মুমিন বান্দা, তাদের জান্নাত কি পরিমাণে হবে, কত বড় জান্নাতের মালিক হবে, এবার একটু অনুধাবন করে দেখুন। এজন্য ভাইরা কদ আফলাহা মান যাক্কাহা, আমাদের অন্তর পবিত্র করার দরকার আছে না নাই? অন্তর যদি পবিত্র করতে পারি, আমার দেহ কালো হোক খোলা হোক, আমার দেহ চিকন মোটা যেই হোক না কেন, আমার অন্তর যদি ভালো হয়ে যায়, কলবটা যদি পবিত্র হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা আমাকে দুনিয়া এবং আখিরাতের সফল কাম বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির নাম তো আমরা অনেকেই শুনেছি। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, ওনাদের ঘটনা বলার উদ্দেশ্য হচ্ছে যে ওনাদের অন্তর, ওনাদের কলবটা কি পরিমাণের পবিত্র ছিল, কি পরিমাণের মেহনত কলবের প্রতি তারা করেছিলেন, যার কারণে তারা দুনিয়াতে তাদের কাছে, তাদের সংস্পর্শে যারা আসছে, তারাও আল্লাহ তাআলার ওলি বুজুর্গ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির একটি ঘটনা, যে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি যুগশ্রেষ্ঠ একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, আল্লাহর একজন খাস ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন, মারহাবা বলি। এই জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি সারাদিন ইবাদত বন্দেগী করতেন। ইবাদত বন্দেগী করার পর যখন বিছানায় শুয়ে যাইতেন, বিছানায় শুয়ে শুয়ে তাসবিহ জাপেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়ি সুবহানাল্লাহ, জোরে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এরকম তাসবিহ সকাল বিকাল পড়ার দরকার আছে না নাই? আপনারা পড়েন তো? প্রত্যেকদিন কমপক্ষে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার দরুদ শরীফ, সর্বনিম্ন সর্বকনিষ্ঠ যে দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং 100 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়ব তো ইনশাআল্লাহ। প্রত্যেকদিন যদি এভাবে আমরা জিকির, আল্লাহ তাআলার নামে এভাবে তাসবিহ পাঠ করতে পারি, ইনশাআল্লাহ হাদিস সাক্ষী, কোরআন সাক্ষী,
হাশরের ময়দানে, এবং যখন আপনার মৃত্যু, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান কবজ করার জন্য আসবেন, জিকির করতে করতে আপনার জিহ্বাটা ভিজে থাকবে, তখন আপনি হাসতে হাসতে মৃত্যুবরণ করবেন। বলুন সুবহানাল্লাহ। দেখেন না, আমাদের অনেক মানুষ, সমাজের অনেক আত্মীয় স্বজন মৃত্যুবরণ করছে, কিন্তু মুখটা একটু হাস্যোজ্জ্বল হাস্যোজ্জ্বল মনে হয়। দেখেন না, এরকম আছে না? অনেক মানুষকে দেখা যায় মনে হয় হাসতেছে, ঘুমিয়ে আছে, চিরনিদ্রায় চলে গেছে, কিন্তু চেহারাটা দেখে মনে হয় উনি হাসতেছে। আল্লাহু আকবার। অবশ্যই এরকম ব্যক্তি জিকিরকারী, এরকম আল্লাহ তাআলার গুণকীর্তন আদায় করেছে বিদায় আল্লাহ তাআলা তার মৃত্যুটা এরকম হাস্যোজ্জ্বল বানিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি এরকম জিকির করতেছেন, হঠাৎ করে ওই মহল্লার পার্শ্ববর্তী একজন বিশিষ্ট, মানে নাম করা একজন চোর ছিল। তার নাম হয়েছে হাত কাটা চোর। হাত কাটা চোর মানে ইতিপূর্বে সে চুরি করতে করতে মানে ডিগ্রি লাভ কইরা ধরা খাইছে, তারপর তার হাত একটা কাইটা দিছে। নাউজুবিল্লাহ বলেন। তো হাত কাইটা দিছে। এখন যেইটা করে, আমাদের সমাজের মধ্যে একটা বলি আছে, বাণী আছে, বান্দর বুইরা হইলেও গাছ বাওয়া বন্ধ করে না। আছে না নাই এরকম একটা কথা? যে বান্দর যদি বুইরাও হয়, বৃদ্ধও হয়, তারপরেও গাছ বাওয়া বন্ধ করে না। এরকম বদ অভ্যাস কিংবা ভালো অভ্যাস, আপনি ভালো অভ্যাস আপনার জিন্দেগিতে একটা অভ্যাস বানান, কিংবা খারাপ একটা অভ্যাস বানান, ভালো অভ্যাসও আপনার মৃত্যুর আগ পর্যন্ত এটা আপনি অটোমেটিক, এটা আপনার দ্বারা হইতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। কাজেই আমরা যেহেতু একটা সূত্র পেয়ে গেলাম, তাহলে ভালো যত অভ্যাস আছে, নেককার মূলক যত কাজ আছে, নেকির যত কাজ আছে, এরকম অভ্যাসগুলো আমরা আমাদের জিন্দেগিতে সাজিয়ে নিতে পারি। কি করেন? এরকম আমরা আমল করতে পারি না? যেমন জিকির আছে, আল্লাহু আকবার আছে, সুবহানাল্লাহ আছে, পাঁচ ওয়াক্ত নামাজ আছে, এরকম ভালো ভালো কাজ, সালাম, তারপরে মানুষকে এরকম খাওয়ানো, তারপরে মানুষের সাথে সুন্দর ব্যবহার, সুন্দর হাসি দিয়ে কথা বলা, এরকম ভালো ভালো যত গুণ আছে, এগুলো আমাদের জীবনে, এগুলো দিয়ে, ভালো ভালো কাজ দিয়ে আমাদের জীবনকে আমরা রাঙাইতে পারি। কি পারি না? ইনশাআল্লাহ এরকম চেষ্টা করব। আর বদ যত আমল আছে সেগুলো দূর করার চেষ্টা করব। কেননা আসমানে গেলেও একজন বদ অভ্যাসকারী ব্যক্তি, সেখানে গেলেও, চাঁদে গেলেও তার বদ অভ্যাস থেকেই যায়। ঠিক কিনা বলেন? আছে না নাই? উদাহরণস্বরূপ আমাদের সমাজের মধ্যে বান্দর বুইরা হলেও ঘাস বাওয়া বন্ধ হয় না। ঠিক তদ্রুপ জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ঘরে জিকির করতেছেন, ওই হাত কাটা চোর চুরি কইরা ধরা খায়া তার হাত কেটে দিছে। এর পরেও তার চুরির অভ্যাস আছে না নাই? এখনো তার অভ্যাস আছে। এখন কি করে? রাত হইলেই তার চুরি করার মনোবাঞ্ছনা শুরু হয়, তার মনের ভিতরে ওইরকম উতাল পাতাল শুরু করে যে কিভাবে চুরি করবে, কোথায় চুরি করবে। কিন্তু আবার নিজে আবার নিজেকে কন্ট্রোল করে, এই আমি না চুরি কইরা ধরা খাইছি, আমারে তো ডিগ্রি দিয়ে দিছে, একটা হাত কেটে দিছে, আমি আবার কিভাবে চুরি করতে যাই। যাই হোক, নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু পারে না। শেষ পর্যন্ত ওই হাত কাটা চোর, ওই চোরাই নিজেকে কন্ট্রোল করতে না পেরে নিজের বাড়িতেই শেষ পর্যন্ত চুরি করে। কি করে শুনবেন? যে এই ঘরের মাল ওই ঘরে নাই, ওই ঘরের মাল এই ঘরে আনে। মানে শেষ পর্যন্ত নিজেকে কন্ট্রোল করতে পারে না। বদভ্যাস, যারা বিড়ি সিগারেট অন্যান্য বদভ্যাস যারা করে, দেখবেন তারে ধইরা পাঁচরায়া, তারে যদি কোন বলে তোমারে নিয়ে আমি পোড়া মুরগি, আরো ভালো ভালো খাবার, উন্নত খাবার ফাস্ট ফুডে নিয়ে খাওয়ামু, তুমি তাও সিগারেট বাদ দাও। খুব কমই আছে, সে সিগারেট খাবে, বলবে যে ওইটা বাদ, আমার সিগারেট দে আগে। আছে না নাই? বলে ওইটা বাদ দে, ওরা না দিলি আমারে 500 টাকার খাবার না খাওয়াইলি, আমার 5 টাকার একটা ডার্বি সিগারেট দে। আছে না নাই? এরকম বদ অভ্যাসের লোক আমাদের সমাজের মধ্যে অনেক আছে। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে যত রকমের অকল্যাণ বদ অভ্যাসমূলক যত কাজ আছে, গুনাহের যত কাজ আছে, ফাহিশা যত কাজ আছে, যেগুলি বদ অভ্যাসে পরিণত হয়ে গেছে, সেই সমস্ত বদ অভ্যাসের কাজগুলির থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিরত থাকার হেফাজত করুক বলি আমিন। আর যত ভালো কাজ আছে, সেই ভালো কাজের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করুক বলি আমিন। তো যাই হোক, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি তাসবিহ করতেছেন। ওই ব্যক্তি আজকে আর নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। কোন ব্যক্তি? ওই যে হাত কাটা চোরা, নিজেকে আর কন্ট্রোল করতে পারে নাই। চিন্তা করতেছে আজকে অমুক বাড়িতে, জুনায়েদ বাগদাদীর বাড়ি উল্লেখ করে, উদ্দেশ্য করে সে বের হয়ে গেছে রাত্রিবেলায়, গভীর রাত্রে।
গভীর রজনী যখন হয়ে গেছে, সেই ঘরে সে কোন রকম ঢুকছে, যেভাবেই ঢোকার দরকার ঢুকছে, ঢুইকা দেখতেছে জুনায়েদ বাগদাদি শুয়ে আছে। ওই চূড়া মনে করতেছে যে জুনায়েদ বাগদাদি ঘুমিয়ে পড়েছে, বুজুর্গ আল্লাহর ওলি মনে করেছে ঘুমিয়ে পড়েছে, কিন্তু চূড়ায় জানে না যে আল্লাহর ওলি তার মুখের মধ্যে জবানের মধ্যে জিকির করতেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির করতেছে। তো জুনায়েদ বাগদাদি এদিক দিয়ে জিকির করতেছে। একজন মানুষ যদি জাগ্রত থাকে, তার ঘরের ভিতরে যদি কেউ প্রবেশ করে, দরজার মধ্যে যদি কেউ নক করে, আওয়াজ দেয়, এরকম ভাবে ঘরের মালিক টের পায় কি পায় না? টের পায়, টের পায়। টের পায়া জুনায়েদ বাগদাদি বিচক্ষণের অধিকারী বুজুর্গ ব্যক্তি, এবং কদ আফলাহা মান যাক্কাহা যে আয়াত করেছি, যে যারা নাকি তাদের দিলকে পবিত্র করে তারাই সফলতা লাভ করে, সুবহানাল্লাহ বলি। জুনায়েদ বাগদাদি তার দিলকে তো পবিত্র করেছিলেন, তার দিলটাকে পবিত্র রেখেছিলেন। পবিত্র করার কারণে সে সব সময় মানুষের দিকে সুনজরে তাকায়, সুবহানাল্লাহ বলেন। একজন মুমিন, একজন পরহেজগার ব্যক্তি, তার কাছে এসে কেউ যদি হাত পাতে, তার কাছে যদি একজন চোর, ডাকাত, একজন ছিনতাইকারী, একজন লম্পট তার কাছে যদি আসে, তার প্রতি সে সুনজর দিয়ে মনের থেকে দোয়া করে, প্রচেষ্টা করে তাকে ভালো বানানোর চেষ্টা করে, ঠিক কিনা বলেন? জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ভাবতেছেন, আমরা তো ভাবতেছি ওই হাত কাটা চূড়া চুরি করার জন্য আসছে, কিন্তু জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি ভাবতেছেন, আহারে, আল্লাহ তাআলার এই বান্দা মনে হয় তার ঘরের মধ্যে অভাব দেখা দিয়েছে, না জানি তার সন্তান না খেয়ে বসে আছে, না জানি তার স্ত্রী চুলার মধ্যে আগুন ধরাইতে পারতেছে না, কোন অভাবে অনটনে আছে মনে হয়। আল্লাহু আকবার বলি। আমাদের ধারণা সে চুরি করার জন্য আসছে, আর যেই ঘরে যেই বাড়িতে চুরি করার জন্য গেছে, চোর ঢুকছে, তার মনের চিন্তা ভাবনা কি দেখছেন? বলতেছে যে মনে হয় এই লোকটার অভাব, ও আল্লাহ, না জানি কোন অভাবে আছে এই ব্যক্তি। আচ্ছা ঠিক আছে, যেহেতু আসছে আমার ঘরে আশা করে কিছু নেওয়ার জন্য, নিয়ে যাক, আমি দেখবো না। আল্লাহু আকবার বলেন। নিয়ে যাক, আমি দেখবো না, যা নেওয়ার নিয়ে যাক। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার জিকির করতেছেন। এদিক দিয়ে সূরায় অনেকগুলো জিনিস একত্রিত করেছে, এক হাত দিয়ে কষ্ট মষ্ট করে বস্তার ভিতরে ভরেছে। এখন আর ওই গাট্টিটা, যেই পুটলা সেই চুরি করেছে, গাট্টি বানাইছে, ওটা একা একা মাথায় নিতে পারে না, বোঝাটা মাথায় উঠাইতে পারে না। এই জন্য সে কি করেছে, কাউকে ডাক দিতেও পারতেছে না, চুরি করার জন্য গেছে, কোনো শেয়ারও নাই, চোরের সাথে কোনো চোরের সাথীও নাই, একা চুরি করতে গেছে। বুদ্ধি প্ল্যান করে ওই বস্তাটা টেনে হেসড়ে বাহিরে নিয়ে গেছে। বাহিরে নিয়ে যাওয়ার পর সে চিন্তা ভাবনা করতেছে কিভাবে বোঝাটা মাথার উপর উঠাবে, কিন্তু কোনো কুল কিনারা, কোনো বুদ্ধি পাচ্ছে না। আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি ওই বাড়ির মালিক হওয়া সত্ত্বেও, ওই চোর ব্যক্তি তার ঘরের জিনিস চুরি করা সত্ত্বেও, সেই ব্যক্তি জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি তার ঘরের অন্য দরওয়াজা দিয়ে বের হয়ে পথিক বেশে, মুসাফির বেশে ওই চোরের সামনে হাজির হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি চোরের সামনে এমন ভাব নিয়েছে, বুঝাইতেছে আমি একজন সাধারণ ব্যক্তি, বাড়ির মালিক না বা এলাকার না, তার সহযোগী ভাব প্রকাশ করেছে। চোরকে বুঝাইতেছে এমন ভাব যে আমি তোমার সহযোগী, তুমি ভয় পাইও না। হঠাৎ করে চোরের সামনে যদি একজন আচানক এলাকার মানুষ বা বাড়ির মানুষ যদি সামনে আইসা যায়, সে ভয় পাবে কি পাবে না? সে দৌড়ে পালাবে। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি এরকম চিন্তা ভাবনা করে ওই চোরের সামনে কাশিও দেয় নাই, আওয়াজও দেয় নাই, সামনাসামনিও এরকম বাড়ির মালিক কিংবা এলাকার মানুষ হিসেবে পরিচয় দেয় নাই। এই জন্য দেয় নাই, সামনাসামনি চোরের সামনে যদি সে প্রকাশিত হয়, চোর হয়তো পিত্তি ফাইটা, সে ভয় পায়, সে ইষ্টুকো করতে পারে, একটা সমস্যা হইতে পারে। জুনায়েদ বাগদাদির মন মেজাজ খুবই ভালো, কারণ কদ আফলাহা মান যাক্কাহা। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি তার অন্তরকে পবিত্র করেছে, সুবহানাল্লাহ। এবার জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি ওই চোরকে বলতেছেন,
কি কোনো সাহায্য লাগবে কিনা? আল্লাহু আকবার বলেন। কোনো সহযোগিতা লাগবে কিনা? বলে যে হ্যাঁ সহযোগিতা লাগবে। বলতেছে আপনি কেডা? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আমি তোমার মতো একজন, মনে করো তোমার সহযোগী। আল্লাহু আকবার বলেন। মনে করো আমি তোমার সহযোগী। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির মন মানসিকতা কেমন ছিল? আল্লাহর বান্দা অভাবে পড়ে এখানে এসেছে, যদিও চুরিটা অন্যায়, তারপরেও তার মন মানসিকতা কেমন ছিল? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বস্তাটা উঠিয়ে দিলেন। সমাজের মধ্যে একটা বলি আছে, সত্যের ভক্ত নরমের জম। এবার জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি নিজেকে ছোট মনে ছোট হিসাবে প্রকাশ করেছে। এবার চোরাই নিজেকে শক্তিশালী মনে করতেছে আমি বড় চোরা ও ছোট চোরা, এজন্য আমি লিডার ও সহযোগী, এরকম নিজেকে প্রকাশ করতেছে। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি তাকে বলতেছেন কোনো সহযোগিতা লাগবে কিনা? বলে যে হ্যাঁ বস্তাটা উঠিয়ে দাও। কিন্তু বস্তা উঠিয়ে দিতেছে চোরের গাড়ে, কিন্তু চোর বলছে আরে বেটা কোথায় বস্তা দাও, তুমি তোমার মাথায় লও। আল্লাহু আকবার বলেন। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ওখান থেকে পিছিয়ে যান নাই, বলতেছে ঠিক আছে দাও, আমার মাথায় তুলে দাও। আল্লাহু আকবার। তার বাড়ির জিনিস, জুনায়েদ বাগদাদী বুজুর্গ একজন মানুষ, আল্লাহর ওলি, চোরার কথা শুনে তার বাড়ির জিনিস চুরি করেছে। সেই বস্তা সেই গাঠটি নিজের মাথায় চোরের বাড়ির দিকে রওনা দিয়েছে। সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বৃদ্ধ মানুষ ছিলেন, বস্তা মাথায় নিয়ে তার নিয়ে যাওয়া কষ্ট হচ্ছে। চোর এবার তার গায়ের জোর বেড়ে গেছে, চোরের সে তার গায়ের শক্তি খাটাইতেছে। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি ওই পুটলাটা নিয়ে বস্তাটা নিয়ে যাইতে কষ্ট হচ্ছে। নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুক। ওই চোরাই জুনায়েদ বাগদাদীর গায়ের মধ্যে চরতা ফর মেরে দিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। বলতেছে আরে এরকম কেকানি কুকানি কেন, সামনে যাও, সোজা যাও, এরকম মানে আমরা বলি না বস্তা নিয়ে এরকম উল্টা পাল্টা করতেছো কেন, মাথায় নিয়ে সোজা ভাবে যাও, বলি না, আর অন্যান্য ভাষা দিয়ে বলি আর কি, সেটা মাইকের সামনে না বললাম। তো যাই হোক, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ বৃদ্ধ মানুষ নিতে পারতেছে না, ওই চূড়ায় কপাল পোড়ায় করতেছে কি, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহর গায়ের মধ্যে হাত তুলে দিয়েছে, লাথি মেরেছে, আর থাপ্পড় দিয়েছে। বলি নাউজুবিল্লাহি মিন জালিক। মুরব্বীদেরকে সম্মান করার দরকার আছে না নাই? মা বাবার সাথে, বড়দের সাথে ছোটদেরকে স্নেহ করার দরকার আছে না নাই? এটা ইসলামের শিয়ারে ইসলাম, ইসলামের একটা নিদর্শন যে আমরা বড়দেরকে সম্মান করব, নবীজির সুন্নাত, ছোটদেরকে স্নেহ করব। আমরা করব তো ইনশাআল্লাহ। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ আমাদের সমাজের মধ্যে এখন কম না বেশি? খুবই কম। যার কারণে আমাদের সমাজের মধ্যে ফিতনা ফাসাদ, তারপরে আযাব ও গজব কম না বেশি? বেশি। কারণ আমাদের সমাজের মধ্যে এই আযাব, গজব, ফিতনা ফাসাদ এগুলো আমরা এনেছি। কোরআনের ভাষ্য অনুযায়ী ওদিকে যাব না, যে এই পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে যত রকমের আযাব ও গজব, রহমত, বরকত যাহা কিছু হয় সমস্ত কিছুই আমাদের হাতের কামাই। ঠিক কিনা বলেন? আমরা ভালো, পৃথিবীতে আল্লাহ তাআলার তরফ থেকে রহমত, বরকত, সকিনা নাজিল হইতে থাকবে। আমরা খারাপ হয়ে যাব, আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব ও গজব নাজিল হইতে থাকবে। ঠিক কিনা বলেন? তো চূড়ায় ওই জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহির উপর এরকম জুলুম করতেছে। যাই হোক, শেষ পর্যন্ত চোরার বাড়ি পর্যন্ত জুনায়েদ বাগদাদী তার ওই বস্তাটা নিয়ে, চোরায় যেই চুরি করছে জুনায়েদ বাগদাদীর বাড়ি থেকে, ওই বস্তাটা নিয়ে চোরার বাড়ি পর্যন্ত পৌঁছে দিছে। রাত্রি শেষ, ওখান থেকে জুনায়েদ বাগদাদী বিদায় নিয়ে চলে আসছে। আপ্যায়ন বা তাকে বসার জন্য বলছে, জুনায়েদ বাগদাদী পরিচয়ও দেয় নাই এবং আপ্যায়নও গ্রহণ করে নাই। তো যাই হোক, যা হবার তাই হয়েছে। ওই চূড়া রাত্রি যখন শেষ হয়ে গেছে, রাত্রি যখন শেষ হয়ে গেল, যখন চোরের মন যত রকমের মনের ভিতরে জল্পনা কল্পনা ছিল, সমস্ত ঘোর স্বপ্ন, সমস্ত রকমের ঘুম, আশা, ভরসা, নেশা যা ছিল সব যখন কেটে গেছে, তখন সে একা একা চিন্তা ভাবনা করতেছে, আহারে আমি তো গতকালকে চুরি করেছি, কার বাড়িতে চুরি করলাম, তারপরে কার মাথায় করে আমার জিনিসগুলো আমার বাড়িতে আনলাম, কার সাথে আমি কথাবার্তা বললাম, কাকে চড় থাপ্পড় কিল ঘুষি মারলাম, না জানি ওই ব্যক্তি গোয়েন্দাও হতে পারে। ঠিক কিনা বলেন? হতে পারে গ্রাম পুলিশ, গ্রাম পাহারা দেয়, বাজার পাহারা দেয়, চৌকিদার, এরকমও তো হইতে পারে। হয়তোবা ওই ব্যক্তি কৌশল কইরা
আগামীকাল আমারে ধরবে, এই জন্য নিজের পরিচয় দেয় নাই, এরকমও তো হইতে পারে। চোরার মন পুলিশ পুলিশ আছে না নাই? চুরি যতই করুক, যত বড় বাহাদুর হোক না কেন, তার ভিতরে শুধু মনে গায় পুলিশ পুলিশ, আইরে হাই না জানি কেউ দেখে ফেলে, এরকম আছে না নাই? চোরার মন পুলিশ পুলিশ। দিনের বেলা যখন হয়ে গেছে, সে চিন্তা ভাবনা করতেছে ওই মহল্লায় আমি আবার যাব, ওখানে গিয়ে দেখব ওই এলাকার মধ্যে কোনো আলোচনা সমালোচনা হচ্ছে কিনা। চুরি হইলে যেরকম আলোচনা সমালোচনা হয়, ইসরে অমুকের বাড়িতে চুরি হয়েছে, একবারে শীতকাইটা সব নিয়ে গেছে রে, এই হাড়ি পাতিল যাহা ছিল সব নিয়ে গেছে, একটা কিছু রাখে নাই। এলাকার মানুষ জড়ো হয় কি হয় না? এলাকার মানুষের মধ্যে এরকম আলোচনা সমালোচনা শুরু হয়ে যায়, বিশাল মানুষ জমায়েত হয়ে যায়। তো যাই হোক, ওই চূড়ায় এরকম চিন্তা ভাবনা করছে, দেখি তো এরকম হয় কিনা, এলাকার মধ্যে কোনো আলোচনা সমালোচনা চুরির ব্যাপারে কোনো কথা হচ্ছে কিনা। তো ঘটনাক্রমে দেখতেছে যে পথ দিয়ে আসতেছে, ওই পথ দিয়ে শত শত মানুষ এরকম সুন্নতি লেবাস, টুপি দাড়ি, এরকম মুমিন বান্দার পরিচয়, মুসল্লি পরিচয়, ওই যেই বাড়িতে চুরি করেছিল ওই বাড়ির দিকে মানুষ লম্বা সিরিয়াল ধরে যাইতেছে। বলুন সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদির বাড়িতে যাইতেছে কেন? তার কাছে তাকওয়া, পরহেজগার, নেককার যত বিষয় আছে, যত আমলের বিষয় আছে, সেগুলো শিখার জন্য, মাসআলা মাসাইল কোরআন হাদিস বোঝার জন্য, ওয়াজ নসিহত উপদেশ শিখার জন্য সেখানে যাইতেছে। চূড়া বলতেছে, কই যাইতেছেন আপনারা? বলে যে কেন তুমি? চূড়ায় আর পরিচয় দেয় না, চাদর টাদর গায়ে দিয়া নিজের চাপায়া চোপায়া এরকম আসছে। বলে যে কেন তুমি জানো না অমুক বুজুর্গ জুনাইদ বাগদাদি, তার কাছে আমরা তো প্রতিনিয়তই যাই, কিছু মাসআলা কোরআন হাদিস সবক নেওয়ার জন্য আমরা সেখানে যাই, তুমি যাবে নাকি? বলে যে তাইলে যেই ঘটনা হওয়ার কথা সেটা হয় নাই, আলোচনা সমালোচনা হয় নাই, বাসলাম, ঠিক আছে, যেহেতু মানুষগুলা বলতেছে ওয়াজ নসিহত ভালো কাজের জন্য, আমি ঘটনাটা আর একটু পর্যবেক্ষণ করি, ভিতরে আরো কিছু আছে কিনা, আলোচনা সমালোচনা হয়তো সেখানেও হইতে পারে। জুনাইদ বাগদাদির দিকে, বাড়ির দিকে যেই সমস্ত মানুষ রওনা দিছে, তাদের সাথে এই চূড়ায়ও রওনা দিয়েছে। বলে সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহির বাড়ির দিকে চূড়ায় রওনা দিছে। সবাই ওয়াজ নসিহত শুনতেছে, চূড়ায়ও শুনতেছে। ঘটনাক্রমে সবাই ওয়াজ নসিহত শেষ করে, ওয়াজ নসিহত শ্রবণ করে সবাই যার যার বাড়ির দিকে চলে গেছে। এবার জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি দেখতেছেন মজলিসের মধ্যে কোনো লোক নাই, কোনায় ওই একজন কোনায় লোক বসা আছে। তাকে ডাকছে, তুমি কেন বসে আছো? জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহিকে যখন দেখতেছেন চূড়ায় এত সুন্দর ওয়াজ নসিহত করতেছেন, মানুষ তার ওয়াজ নসিহত শুনে চোখের পানি ফেলতেছেন, হেদায়েতের বাণী শুইনা সকলে হেদায়েত প্রাপ্ত হয়ে যাইতেছে, মানুষগুলা নসিহত উপদেশ গ্রহণ করে যাইতেছে। এখানে আয়েশা যখন দেখলেন জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি যুগ শ্রেষ্ঠ একজন বুজুর্গ, আহারে মনে মনে আফসোস করতেছে, সারা রাত্র যার বাড়িতে চুরি করলাম, যার মাধ্যমে চুরির যেই সমস্ত অবশিষ্ট বিষয়গুলা ছিল, যেই জিনিসগুলা আমি চুরি করেছিলাম, ওই জিনিসগুলা যার মাথায় দিয়েছিলাম, আহারে নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করো, যাকে আমি চট থাপ্পড় কিল ঘুষি গায়ের মধ্যে আঘাত করলাম, ওই ব্যক্তি তো সাধারণ কোন ব্যক্তি না, ওই ব্যক্তি আল্লাহ তাআলার যুগ শ্রেষ্ঠ একজন বুজুর্গ, আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। যখন এই পরিস্থিতি চূড়ায় দেখলো, এই পরিস্থিতি দেখা চূড়ায় মনে মনে অনুতপ্ত, অনুশোচনার ভাব শুরু হয়ে গেছে, তার শরীর থেকে ঘাম বের হয়ে যাচ্ছে, তার দিলের ভিতরে কেমন যেন হেদায়েতের হাওয়া বইতেছে। বলুন সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি ওয়াজ নসিহত যখন শেষ করে দিলেন, সমস্ত দর্শক শ্রোতা, সমস্ত ছাত্রবৃন্দ, আশেকান যারা, জাকিরিন শাকিরিন যারা এসেছিল, সবাই যার যার বাড়িতে চলে গেল, সবাই বিদায় নিয়ে গেল। এবার চূড়ায় মনে মনে বৈশা বৈশা তো অনুতপ্ত, অনুশোচনা ভাব প্রকাশ করেছে। এবার কাছাকাছি আইসা বলতেছে, হুজুর, কালকে রাত্রে আমি আপনার সাথে এরকম খারাপ আচরণ করেছি, আপনার সাথে অন্যায়মূলক যত কাজ করেছি, ও হুজুর আমি তো ভুল করেছি, অন্যায় করেছি, আপনার সাথে বেয়াদবিমূলক আচরণ করেছি,
আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন। আর আজকে আপনার হাতে হাত রেখে আমাকে তওবা করিয়ে দেন, কালেমা পড়িয়ে দেন নতুন করে। আমি তওবা করতে চাই, জীবনে আর কখনো আমি চুরি করব না। সুবহানাল্লাহ। একটু আগেও এই চূড়া যুগ শ্রেষ্ঠ একজন হাত কাটা সূরা ছিল। কি ছিল? হাত কাটা সূরা। নাম্বার 1 পরিচিত একজন সূরা ছিল। তার পরিচয় কি ছিল? হাত কাটা সূরা। আল্লাহ তাআলার সুহবত পেয়ে, আল্লাহ তাআলার কোরআনের সুহবত পেয়ে, হাদিসের সুহবত পেয়ে, বুজুর্গ ওলি মাশায়েখগণের সুহবত পেয়ে হাত কাটা সূরা এখন ইতিহাস সাক্ষী দেয়, ইতিহাস সাক্ষ্য। ওই হাত কাটা সূরা শেষ পর্যন্ত জুনায়েদ বাগদাদির কাছ থেকে খেলাফত প্রাপ্ত ওলি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তারপর তার সুনাম সুখ্যাতি পুরা শহরের মধ্যে, দেশের মধ্যে ছড়িয়ে যায়। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহির কাছে এসে ওই হাত কাটা সূরা শেষ পর্যন্ত হাত কাটা ওলি পরিচয়ে ইন্তেকাল করে। বলুন সুবহানাল্লাহ। এজন্য সুহবতের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিন বান্দারা, তোমরা সৎ এবং নেককার পরহেজগার লোকদের সুহবত গ্রহণ করো। কেননা সৎ, নেককার, পরহেজগার এরকম আল্লাহ ওয়ালাদের সুহবতে গেলে লাভ আছে না নাই? কবি বলেন, সুহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সুহবতে তলে তোরা তলে কুনাত। আমরা বাংলায় কিন্তু এটার অর্থ সবাই পারি। আমরা বলি কি বলি না? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই কথা আমরা পারি না? সবাই পারি। ফার্সি এই কথাটার অর্থ সোহবতে সলে তোরা সলে কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে যুগ শ্রেষ্ঠ বুজুর্গ, তার কাছে একজন নাম করা সূরা গিয়ে যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি বনে গেছে। বলুন সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা, আমাদের অন্তরটাকে কি করতে হবে? পবিত্র করতে হবে। কদ আফলাহা মান যাক্কাহা। যারা তাদের অন্তরটাকে পবিত্র করেছে, তারাই সফল কাম হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা, এই সমস্ত কোরআন হাদিসের অনুষ্ঠান মজমা, এই যে তাকওয়া ফাউন্ডেশনের আজকের যে আয়োজন, এই আয়োজনের মাধ্যমে আমাদের অন্তর, আমাদের দিল, আমাদের পরিবেশ, আমাদের যে জীবনের যে পরিবেশের মূল ঘুরিয়ে দিবে আজকের মাহফিল। ঠিক কিনা বলেন? এজন্য এখনো যারা বাহিরে আছেন, কি শুনতেছেন বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখানে চলে আসেন, আপনি জান্নাতের পরিবেশের মধ্যে চলে আসবেন ইনশাআল্লাহ। আপনারা যারা এখানে আসছেন, কি অন্যান্য দিন অন্যান্য পরিবেশে যেই পরিবেশে থাকেন, সেই তুলনায় আজকের পরিবেশটা অনেক ভালো লাগতেছে না? কেন? ওই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। অন্তর যদি পরিষ্কার হয়ে যায়, অন্তর যদি পবিত্র হয়ে যায়, তাহলে সফলতা একটু এরকম বিপ্লব ভাব মনে হয়, নিজেকে একটু পাশ মনে হয়। মনে করেন যে পাশ করছি। পরীক্ষায় যারা রেজাল্ট ভালো করে পাশ করে, মন খারাপ থাকে না ভালো থাকে? অবশ্যই ভালো থাকে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে আমরা অনেকেই জানি। তাদের এবং সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিনের তাদের অন্তরটা কেমন পবিত্র ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি যখন গভীর হয়ে যেত, এরকম বাংলাদেশের মতো এরকম বিশাল প্রায় ৬০টা দেশের মতো এরকম দেশের রাজত্ব হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর রাজত্ব তিনি পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, সুশাসন করেছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোমের বাদশা, রোমের প্রতিনিধিরা দেখার জন্য আসছেন। অর্ধ পৃথিবী শাসন করে এমন একজন শাসক আমরা দেখতে চাই। প্রতিনিধি পাঠাইয়া দেখে ওই ওমর ফারুকের সিংহাসন কোথায়, তার যে রাজ সিংহাসন সেটা কোথায়। তার সাহাবীরা বলতেছে, ওই যে আমাদের যে রাষ্ট্রনায়ক খলিফাতুল মুসলিমিন হযরত ওমর গাছের নিচের মধ্যে এরকম হাতের মধ্যে মাথা রেখে
ঘুমাইতেছে, পাশে তার উটটা বাঁধা আছে, বলতেছে ওই যে আমাদের খলিফা। আল্লাহু আকবার বলি। কেমন খলিফা? মাটির মধ্যে ঘুমাইতেছেন, তার উটটা এরকম গাছের মধ্যে বাঁধা, তার শরীরের মধ্যে ধুলা এবং ঘাম ঝরতেছে। এরকম অবস্থায় যখন দেখলেন, তখন রোমের বাদশা প্রতিনিধি যারা এসেছিল তারা দেখে তো অবাক। অর্ধ পৃথিবীর রাষ্ট্রনায়ক, তার রাজ সিংহাসন নাই কোনো কোনো এরকম, মানে আমাদের যেই রাষ্ট্রনায়ক, রাষ্ট্র পরিচালনা যিনি করেন, যারা করেন, তাদের সামনে পিছনে এবং যেই রাষ্ট্র পরিচালনার জন্য যেই রাজ দরবার, সেই দরবারটা কত উচ্চতর, কত সুন্দর পরিবেশ থাকে। আর অর্ধ পৃথিবী রাষ্ট্র পরিচালনা করে, অর্ধ পৃথিবী পরিচালনা করে, তার এই অবস্থা। আর যেখানে কায় সেখানেই ঘুম, ওখানে গাছের নিচে শুয়ে আছে, ঘুম পারতেছে। আল্লাহু আকবার বলি। এজন্য আল গিনা গিনান নাফস, হাদিস শরীফের মধ্যে আসছে, প্রকৃত ধনী হচ্ছে আত্মার ধনী। আমরা মনে করি সমাজের মধ্যে যাদের পাঁচতলা চারতলা বড় বড় বিল্ডিং অট্টালিকা আছে, গাড়ি বাড়ি আছে, মিল ইন্ডাস্ট্রি আছে, আমরা মনে করি কি যে তারাই মনে হয় কি ধনী। আসলে কি তাই? ধনী তো ওই ব্যক্তির মতো ধনী যারা নাকি আল গিনা গিনান নাফস, এক ব্যক্তির এরকম অসুখ হয়ে গেছে, এখন এক কবিরাজের গেছে, বুজুর্গর কাছে গেছে যে আমার কোনো চিকিৎসা আছে কিনা। এখন কবিরাজ, ওই চিকিৎসক দেখতেছে এই ব্যক্তির যে রোগ হয়েছে, এই রোগ থেকে পরিত্রাণ পাওয়া খুব কষ্ট, সুস্থ না হওয়ার সম্ভাবনাই বেশি। তখন বলে দিয়েছে, হেকমত খাটিয়ে বলে দিয়েছে যে আপনার যে রোগ হয়েছে, এই রোগের চিকিৎসা একটা আছে। চিকিৎসা হচ্ছে যে যেই দেশের মানুষ, এমন একজন মানুষ যিনি সুখী মানুষ। কি মানুষ? কথা বল। সুখী মানুষ। এরকম একজন সুখী মানুষের কাছে আপনি যাবেন, আর সুখী মানুষের কাছে গিয়ে তার গায়ের একটা জামা আনবেন, সেই গায়ের জামাটা আনবেন, সেই গায়ের জামাটাই হচ্ছে আপনার রোগের ঔষধ। আল্লাহু আকবার বলি। তো যাই হোক, কেন যে আমরা ধন সম্পদ, অর্থ সম্পদ দেখেই মনে করি যে সে খুব সুখী, সে খুব ধনাঢ্য, সে খুব বড় ধনী ব্যক্তি। অথচ এই কবিরাজ চিকিৎসক কি বলে দিলেন যে এমন একজন মানুষের গায়ের জামা তুমি নিয়ে আসবে যে মানুষটা সুখী। এখন এই রোগী, এই মহল্লা সেই মহল্লা, এই এই গ্রাম সেই গ্রাম, এই থানা ওই থানা ঘুরতে 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 কত রকমের সুখী মানুষ মনে হয়। মনে হয় ওই কোনার মানুষটা যে সুখী, যে সুন্দর পোশাক পরছে, যে সুন্দর গাড়ির থেকে নামছে, যে সুন্দর বাড়ি অট্টালিকা দেখা যাচ্ছে, মনে হয় এই ব্যক্তি সুখী। এরকম আমরা মনে করি না? অথচ তাদের কাছে গিয়ে ভিড়ে দেখবেন, তাদের কাছে গিয়ে খোঁজ নিয়ে দেখবেন তারা কি পরিমাণে সুখী আছে। এই ব্যক্তি, এই রোগী ব্যক্তি ওই ব্যক্তির কাছে গেছে, যাওয়ার পর বলতেছে, ভাই ভালো আছেন? যে হ্যাঁ। আপনার একটা জামা হবে? বলে যে কেন? মনে হয় আপনি সুখী মানুষ। আমার কবিরাজ বলছে আমার যে অসুখ হয়েছে, এই অসুখের চিকিৎসা কোনো এক সুখী মানুষের একটা জামা। আমার মনে হয় আপনি সুখী, কাজেই আপনার গায়ের একটা জামা যদি আমাকে দিতেন, ওইটা আমার রোগের ওষুধ হয়ে যাইতো, আমার রোগ প্রতিরোধের ওষুধ হয়ে যাইতো। আপনি আপনার গায়ের একটা জামা যদি দিতেন। বলে যে আরে পাগল, কে বলছে আমি সুখী? আমার তো ঘুম নাই, তারপরে আমার পেরেশানি, টেনশন, খুব ক্লান্ত থাকি, খুব পেরেশানির মধ্যে থাকি। এই বাড়ি সেই বাড়ি, এই গাড়ি ওই গাড়ি, এই ফ্যাক্টরি ওই ফ্যাক্টরি, ছেলে মেয়ে বিদেশে থাকে, একজন আমেরিকা থাকে, একজন দুবাই থাকে। আমার পেরেশানি, ক্লান্তি, আমার সুখ নাই। এরকম আছে না নাই? অভাব নাই। আসলে ওই যে কথা বলে না, যে বলে উপরে ফিটফাট ভিতরে সদর ঘাট। আসলে মূলত উপরে ফিটিং ফাটিং যাই দেখি, কিন্তু তার ভিতরে কষ্ট আর কষ্ট। এরকম একজন আমাদের বাংলাদেশের একজন এরকম বড় বিজনেসম্যান, একজন ব্যবসায়ী, নাম বলবো না, তো ভালো একজন পরহেজগার তাকওয়াওয়ালা একজন ব্যবসায়ী, তার সাধারণ পোশাক দেখে কোনো এক চ্যানেল তার কাছে গেছে তার ইন্টারভিউ নেওয়ার জন্য, সাক্ষাৎকার নেওয়ার জন্য। তো সাক্ষাৎকার নেওয়ার সময়, ইন্টারভিউ নেওয়ার সময় বলতেছে, স্যার আপনি যে এই যে এত অর্থ সম্পদের মালিক, এত অট্টালিকা, মিল ইন্ডাস্ট্রি, কোটি কোটি টাকা, অগণিত টাকা আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন, অসংখ্য টাকা দিয়েছেন, তাহলে আপনি এই আপনার গায়ের জামা, একটা ব্র্যান্ডের ঘড়ি,
ব্র্যান্ডের এক জোড়া জুতা, এগুলো তো আপনার গায়ে দেখতেছি না। আমি দেখতেছি আপনার গায়ে সাধারণ একটা জামা পরে আছেন, তারপর হাতের মধ্যে সাধারণ নরমাল একটা ঘড়ি, নরমাল একটা কোম্পানির ব্র্যান্ডের একটা ঘড়িও নাই, জুতাও পরছেন নরমাল এক জোড়া জুতা। তারপরে আপনি ইচ্ছা করলে তো এগুলো বিভিন্ন দেশের আমেরিকান ঘড়ি বা জাপানি জামা কাপড়, জাপানি জুতা ইত্যাদি ব্র্যান্ডের জিনিস পরতে পারেন। তাহলে এর একজন জেনারেল ব্যবসায়ীর কথা বলতেছি আমি, এটা মানে বাস্তব একটা ঘটনা বলতেছি। মানে তাদের মন মানসিকতা আর আমাদের মন মানসিকতা কত তফাৎ, পার্থক্য কোথায়? যে আপনার তো এরকম ব্র্যান্ডের একটা ঘড়ি থাকা দরকার, ব্র্যান্ডের এক জোড়া জুতা, একটা ড্রেস থাকা দরকার। আপনার এত অর্থ সম্পদ থাকা সত্ত্বেও, অনেকে হয়তো এই ইন্টারভিউ দেখেছেন, হয়তো অনেকে এরকম আছেন। তো যাই হোক, আমার বাস্তব দেখা এই ইন্টারভিউটা মিডিয়ার মধ্যে এটা প্রচার করেছিল। তো যাই হোক, পরে জিজ্ঞেস করছে আপনি কেন পড়েন না, নরমাল জিনিস কেন পড়েন, আপনি ইচ্ছা করলে এগুলো দামি দামি জিনিস পড়তে পারেন। ওই ব্যক্তি, ওই মালিক মহোদয়, চেয়ারম্যান মহোদয় বলতেছেন যে আমি যদি দামি একটা ব্র্যান্ডের ঘড়ি পরি, দামি একটা ব্র্যান্ডের শার্ট কিংবা জামা পরি, দামি ব্র্যান্ডের শু ইত্যাদি জুতা যদি আমি পরি, কিন্তু আমার ভিতর যদি নোংরামিতে ভরা থাকে, আমার ভিতরে যদি অশান্তি থাকে, তাহলে এই চাকচিক্য, এই ব্র্যান্ডের ঘড়ি, ব্র্যান্ডের জামা, ব্র্যান্ডের জুতা দিয়ে আমার কি হবে? ঠিক কিনা বলেন? এজন্য আজকের যে আয়াত আমি তেলাওয়াত করেছি, কদ আফলাহা মান যাক্কাহা, যাদের অন্তর পবিত্র, যাদের অন্তর কলবটা ভালো, তাদের অন্তরটা কলব ভালো হওয়ার কারণে তাদের দিন দুনিয়া এবং আখেরাতে সফলতা অর্জন হয়ে যায়। ঠিক কিনা বলেন? যেরকম সফলতা ওই চূড়ার হয়েছে। তো ওই ব্যক্তিকে যখন জিজ্ঞেস করছে, সে বলতেছে যে আমি চাকচিক্য করলাম, কিন্তু আমার ভিতরে ঝংকার ধরা, আমার ভিতর নোংরা, তাহলে আমার এই চাকচিক্য দিয়ে কি লাভ হবে? ঠিক কিনা বলেন? এজন্য নবীজি হাদিস শরীফের মধ্যে বলছেন, হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি বলেন ওয়াইন্না ফিল জাসাদি মুদগা, প্রত্যেক মানুষের ভিতরে একটা করে গোশতের টুকরা রয়েছে। ইযা সলুহাত, যখন এই গোশতের টুকরাটা পবিত্র হয়ে যাবে, ভালো হয়ে যাবে, সলুহাল জাসাদু কুল্লু, তখন তার পুরা দেহটা ভালো হয়ে যাবে। ওয়াইজা ফাসাদাত, আর যখন তার দেহটা নষ্ট হয়, ওই কলবটা নষ্ট হয়ে যাবে, ফাসাদাল জাসাদু কুল্লু, তখন তার পুরা দেহটা খারাপ হয়ে যাবে। ঠিক কিনা বলেন?